খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা জিজ্ঞাসা করলো, খুবাইব মরণের আগে তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মরণের আগে আমি খুবাইব মরণের আগে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله पहाड़े फर जाएंगे ज़मीन पर ज़लज़ला होगा पहाड़े
पर जाएंगे ज़मीन पर ज़लज़ला होगा मुहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जर दिल आसे अल्लाहर भय अल्लाह अल्लाह सब समय जर दिल आसे अल्लाहर भय अल्लाह अल्लाह सब समय आहार निद्रा ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয়াগ্রাম খালের মুখ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিন আযম ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আমার কলিজার টুকরা জাতির রাহবর জাতির আগামী দিনের কান্ডারি জাতির দিকপাল জাতির আগামী দিনের ভবিষ্যৎ আমার যুবক ভাইরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিশ্ব মহামান্দার সময় বিশ্ব পরিস্থিতি যে সময় মুসলমানের অবস্থা একেবারে মারমুখী যেখানেই পাও শুধু মুসলমানকে মারো এই একটা অবস্থা আজকে পৃথিবীর মানচিত্রে তাকায় দেখেন আরাকানের মুসলমান নির্যাতিত কাশ্মীরের মুসলমান নির্যাতিত রাখাইনের মুসলমান নির্যাতিত আপনার আমার মুসলমানের প্রথম কিবলা আপনার আমার ঈমান মুসলমানের কলিজার টুকরা মসজিদে আকসা জি মসজিদে আকসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় ইসলামের সেই মসজিদে আকসার দিকে মুখ করে কিবলা করে নামাজ আদায় করেছিলেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছিলেন অর্থাৎ মিরাজ সংঘটিত হয়েছিল সেই মসজিদে আকসা হচ্ছে আল আকসা সেই মসজিদে আকসাকে
বড় দুঃখের সাথে বলতে হয়, হে জুড়ির মুসলমান, আজকে আমরা শান্তি ভরে নামাজ আদায় করতে পারি, জুমার নামাজ পড়তে পারি, আমাদের এলাকার মসজিদে, গ্রামের মসজিদে আমরা নামাজ আদায় করি, আমাদের সব জায়গায় আমরা নামাজ আদায় করি, কেউ আমাদেরকে বাধা দেয় না। বাংলাদেশে যদি কোন মসজিদে কোন ইসলাম বিদ্বেষী মুসলমানের দুশমন আর ইহুদি জুড়ির কোন এলাকার মধ্যে, খালের মুখের কোন এলাকার মধ্যে, কোন গ্রামের মধ্যে এসে বলে আজকে থেকে এই মসজিদ আমরা দখল করলাম, কাউকে নামাজ পড়তে দিব না, জুড়ি এলাকার যুবকদেরকে বাদ দিলাম, বুড়া বাবা বয়সী যারা আছেন এরা যুবকদেরকে বলবে আমাদের সময় তো একেবারে সংকীর্ণ হয়ে গেছে, কোন দিন মরি জানি না, আমাদেরকে আগে শহীদ হওয়ার ব্যবস্থা করে দে। যারা মুসলমানের মসজিদ বন্ধ করে দিতে চায় ওরা জমিনে থাকবে, না হয় আমরা থাকবো, ফয়সালা একটাই হবে। কিন্তু বড় আশ্চর্য লাগে, বড় দুঃখ লাগে, মুসলমানের প্রথম কিবলা যেই মসজিদে আকসা, ফিলিস্তিনের মুসলমান আর বাংলাদেশের মুসলমান আকাশ জমিন ব্যবধান। ফিলিস্তিনের মুসলমান, বাংলাদেশের মুসলমান ইমানি ব্যবধান অনেক আছে। উদাহরণ দিলে সহজে বুঝবেন। দেখবেন জঙ্গলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে মানুষ ভয় পায়, কিন্তু আবার ওই রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি যদি তার গেঞ্জির মধ্যে দেখে, এটা যদি তার শরীরের মধ্যে দেখে, লোক তখন ভয় পায় না, ওই গঞ্জিটা পরিধান করে রাস্তাঘাটে হাঁটাচলা করে, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবিক যদি কোনো রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের এলাকায় আসে, তাহলে বাঘের সামনে কেউ দাঁড়াবে? কথা বলেন না? ঠিক তেমনি ভাবে মুসলমান আমরা হলাম ওই গেঞ্জির ছবি মার্কা মুসলমান, আর ফিলিস্তিনের মুসলমানরা হচ্ছে বাস্তবমুখী টাইগার মুসলমান। পৃথিবীর জারদ রাষ্ট্র ইসরায়েল, পৃথিবীর ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে একমাত্র গাজার মাত্র সামান্য কয়েকজন মুসলমান এদের গুম হারাম করে দিয়েছে, ঠিক না বেশি? মুসলমানের ইমানের সামনে, মুসলমানের ইমানি কুওয়াতের সামনে পৃথিবীর যত বড় পরাশক্তি হোক মুসলমানের সামনে দাঁড়াতে পারে নাই, টিকতে পারে নাই। মুসলমান আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমরা হলাম সেই সে জাতি, আমরা হলাম সেই সে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে মিশরের নদীকে চিঠি দিয়েছেন, ওমর আসবো নাকি পানি দিবা? ওমর যাওয়ার প্রয়োজন হয় নাই, কাগজের টুকরাটা নদীর মধ্যে পড়তে দেরি হয়েছে, সাথে সাথে মরা নদীর মধ্যে জোয়ার আসতে দেরি হয় নাই। আমরা তো সেই মুসলমান, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি, আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি। আমরা সেই মুসলমান। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় সাইক্লোন আসছে, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সাইক্লোন যে এলাকায় আসে সেই এলাকার মধ্যে কোনো বাড়িঘর থাকে না, ঠিক না বেঠিক? সাইক্লোন আসছে, একজন লোক এসে খলিফাতুল মুসলিমিন ওমরকে সংবাদ দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর মদিনার মধ্যে সাইক্লোন আসার সম্ভাবনা, ওই যে দেখেন ওই দিকটা অন্ধকার করে সাইক্লোন মদিনার দিকে আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বর থেকে দাঁড়াইয়া মদিনার সীমান্ত এলাকার মধ্যে যায়া ঘূর্ণিঝড়ে ডাক দিয়া হয়, থাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। খারে কয় ঘূর্ণিঝড়ে। আচ্ছা, আপনাদের এলাকায় বা আমরার এলাকায় হাকালুকি এলাকা থেকে যদি ঘূর্ণিঝড় উঠে আর ঢাকায় খালের মুখের যদি ইমাম সাহেব ঘূর্ণিঝড় থাম, মানব নি? আর কথা কই না, ইমাম সাহেব সহ লইয়া দেব,
ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ঘূর্ণিঝড় থাম। ওমর আওয়াজ দিতে দেরি, ঘূর্ণিঝড় থামতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ শুনে ঘূর্ণিঝড় থেমে যায়। ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ ঘূর্ণিঝড় এই মদিনা এলাকার মধ্যে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম শায়িত আছেন। আবু বকর সিদ্দিক শায়িত আছেন। আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবী যেই নবীর খাতিরে আল্লাহ বানিয়েছেন, সেই নবী এই মাটির নিচে শায়িত আছেন। খবরদার মদিনার এলাকার মধ্যে ঢুকবি না। ওই যে পাহাড় দেখা যায়, জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের দিকে চলে যা। মদিনার একটা ঘর বাড়িও ঘূর্ণিঝড় তুমি ক্ষতি করতে পারবা না। তারিখের কিতাব প্রমাণ করে ওমর ইবনুল খাত্তাব আঙ্গুলের ইশারা দিয়ে যেই দিক দিয়ে বলেছেন চলে যাও, টর্নেডো সেই দিক দিয়ে চলে গেছে, মদিনার উপর আক্রমণ করে না। সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হঠাৎ তোমার তাকায়া দেখে মদিনার জমিন কাঁপতেছে, মদিনার জমিন গুলো কাঁপতেছে, নড়াচড়া করতেছে। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, জমিন কেন কাঁপে? ওমর বুঝতে বাকি রইল না, মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববী থেকে বের হইয়া জমিনের মধ্যে লাঠি দিয়ে আঘাত করিয়া বলে, হ্যাঁ ভূমিকম্প থাম। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ ভূমিকম্প থাম। ওমরের আঘাত পাওয়ার সাথে সাথে, লাঠির স্পর্শ পাওয়ার সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে। ওমর ডাক দিয়ে বলেন, ভূমিকম্প রে তার তো সাহস কম না। যেই মাটির নিচে আল্লাহ নবী শায়িত, যেই জমিনের নিচে বিশ্ব নবী শুয়ে আছেন, সেই জমিনে তুমি ভূমিকম্প দাও, তোমার তো সাহস কম না। এই যে ওমর কাম বলে লাঠি দিয়ে আঘাত করেছেন, ইতিহাস বিজ্ঞান প্রমাণ করে আজও পর্যন্ত মদিনা এলাকায় কোনোদিন ভূমিকম্প হয় না। আমাদের ইতিহাস আছে না নাই? আরে কথা বলেন না কেন? আমাদের ইতিহাস আছে না নাই? আছে। আজকে ফিলিস্তিনের নিরপরাধ শিশুদেরকে, নিরপরাধ, এদের কোনো অপরাধ নাই। আচ্ছা বলেন তো, অপরাধ হয়তো আমরা করতে পারি, যারা বয়স্ক আছে এরা অপরাধ করতে পারে। 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, এদের কোনো অপরাধ আছে? কথা বলেন না কেন? এদের কোনো অপরাধ নেই। ইহুদিদের একটাই টার্গেট, শুধু মহিলা আর ছোট্ট ছোট্ট বাচ্চা। কিছুদিন আগে মোবাইলের মধ্যে দেখলাম ফিলিস্তিনের 3 বছরের একটা বাচ্চা পুরাটা শরীর বোমার আঘাতে উপর থেকে জঙ্গি বিমান দিয়ে হামলা করেছে, বাড়িঘর মাটির সাথে মিশায়া দিছে। রক্তাক্ত চেহারা নিয়ে আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক যখন যাইয়া ছোট্ট ওই বাচ্চার সামনে, বুকের সামনে যখন মাইক্রোফোন ধরে আর বলে, তোমার কি অবস্থা, তোমার বাড়িঘর কেমন অবস্থা, তোমার বাড়িঘরের আব্বু আম্মু কোথায়? ওই 3 বছরের বাচ্চা বাড়িঘরের কথা বলে না, এলাকার কথা বলে না, দেশের কথা বলে না, আকাশের দিকে তাকায় আকাশের মালিকের কাছে বিচার দেয়। আল জাজিরা টেলিভিশনটা আমি দেখলাম, ওই 3 বছরের বাচ্চা আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ ওমরের মতো লিডার নাই, এই কারণে আজকে আমরা মাইর খাই। আজকে যদি ওমরের মতো লিডার থাকতো, খালিদ বিন ওয়ালিদের মতো যদি মুসলমান থাকতো, তাহলে আজকে জারদ রাত্র ইসরাইল আমাদের দিকে চোখ উঠাইয়া তাকানোর সাহস পাইতো না। কষ্ট লাগে মুসলমান, কষ্ট লাগে।
আমরা তো ফিলিস্তিনে যেতে পারবো না, কিন্তু আমরা দুইটা কাজ করতে পারি। ফিলিস্তিনে যেতে পারবো না, কিন্তু তাদের জন্য দুইটা কাজ করতে পারি। এক নাম্বার হলো আমরা যখনই সময় পাবো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আবারও বদরের মতো তুমি আমাদেরকে বিজয় দিও, উহুদের মতো বিজয় দিয়া দাও, তোমার ঘরকে তুমি হেফাজত করো, আমিন বলেন। কিন্তু এটা আপনারা বিশ্বাস করবেন, এটা মনে রাখবেন, সেই দিন বেশি দূরে নয়, আবারও ফিলিস্তিনের মসজিদে আকসা মিনারার মধ্যে কালিমার পতাকা উঠবে, কেউ সেটা ঠেকায়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। এই পৃথিবীর পুরা মানচিত্রে আজকে মুসলমানের অবস্থা এমন, শুধু মুসলমানদেরকে মারো, শুধু মুসলমানদেরকে মারো, শুধু মুসলমানদেরকে মারো। আমাদের অপরাধ কি? আমাদের একটাই অপরাধ, আমরা কেন মুসলমান, আর কোনো অপরাধ আমাদের নাই। আচ্ছা বলেন তো দেখি, মুসলমান আমরা যারা মুসলমান আছি, আমরা কি আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক হিন্দু ভাই আছে না? আমরা কি কখনো কোনোদিন আমাদের কোন হিন্দু ভাইদের বাড়িতে আমরা আক্রমণ করছি? কথা বলেন না কেন? কখনো আমরা করি নাই। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতেছে, আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতেছি, কিন্তু এরপরও দেখা যায় আমাদের অনুষ্ঠানের মধ্যে নানান অভিযোগ আর বাধা, ঠিক না বেঠি? ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, কোন কাজটা করলে আমরা ইহুদিদের হাত থেকে, মায়ের খাওয়া থেকে আমরা বাঁচতে পারি, সেই বিষয়টার উপর আমি আজকে আলোচনা করব। তাই আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব তাদের আল্লাহ। আচ্ছা বলেন তো আমাদের রবকে? সবাই কিন্তু বলেন নাই, বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন কে, আরো জোরে। ইলেকশন সামনে না পিছনে? কথা বলেন না। ইলেকশন সামনে না পিছনে? ইলেকশনের সময় আওয়াজ বাড়ে না কমে? আর কথা বলেন না কেন? কি যে একটা মিছিল শুরু হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত, ঠিক না? আছে না? নাই? অনেক আছে এইভাবে মিছিল দেয়, মুখ বাইরে দেখিয়া বুট দেন তাসিয়া, খুব জোরে দেয়, কিন্তু দেখা যায় মিছিল দেওয়ার পরে খালের মুখ বাজারে একটা বিস্কুট আর রং সাইড কাফার কিছু না, ঠিক না? ঠিক ঠিক কিনা? এই একটা রং সাইড দিয়ে তো আওয়াজ হয়। এখানে তো আমরা কোরআনের মাহফিলে বলছি, আল্লাহ যেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? ভয় লাগে? বলেন তো একবার আওয়াজ দিয়ে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে মজা লাগে, ভালো লাগে। আরে ভাই, নেতার নাম নিলে নেতা খুশি হয়, চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে চেয়ারম্যান সাহেব খুশি হয়, সভাপতি সাহেবের প্রশংসা করলে সভাপতি সাহেব খুশি, ঠিক না বেটি? পৃথিবীর এমন কোন মানুষ নাই যে তার প্রশংসা করবেন আর সে খুশি হবে না, এমন মানুষ আমি পাইছি না, আপনারা পাইলে ভিন্ন কথা। এমন কোন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার প্রশংসা করলে খুশি হয় না, সব মানুষই প্রশংসা করলে খুশি হয়। আমি যারা আমার ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন, আমি জানি আপনাদেরকে বললে আপনারা চলে যাবেন, এটা স্বাভাবিক। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশাল মাহফিল প্যান্ডাল, যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি চলে যান তাইলে দাঁড়িয়ে থাকেন, আর যদি দাঁড়িয়ে থাকেন তাহলে মেহরবানি করে ভিতরে চলে আসেন, এটা আমার অনুরোধ থাকবে। কারণ আমি এই এলাকার মধ্যে, আপনারা অনেকে চিনেন, অনেকে হয়তো নাও চিনেন, আমি এই এলাকার মধ্যে অনেকদিন ছিলাম। এই যে মাদ্রাসা, এই যে খালের মুখ মাদ্রাসা, এই মাদ্রাসার প্রথম ছাত্র আমি নিজে হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেবের সাথে কুদাল এবং টুকরি দিয়া, মাটি দিয়া, এই মাথা দিয়া, এই মাদ্রাসার মাটির কাজ আমরা নিজে করছি। কি কাজ আমরা করি নাই? আমরা নিজে করছি। এজন্য আমি আপনাদের এলাকার সন্তানের মতো আমি আপনাদেরকে অনুরোধ করব,
যে সমস্ত ভাইরা বাইরে আছেন মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ এলাকার ছেলেগুলো অনেক ভদ্র, কথা বলতেই সবাই চলে আসছে, যাওয়ার চাইতে দাঁড়িয়েই শোনাবালা, কি বলেন ঠিক না? যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয়, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বুঝি বেজার হয়। কথা বলেন না? আল্লাহ খুশি হয় না? আল্লাহ অনেক খুশি হয়। এজন্য আপনার আমার শরীরের সব কিছু এত সুন্দর গঠন বানাইছেন কে? জোরে বলেন না, আরো জোরে বলেন। হে মুসলমান, আল্লাহর নাম নিতে যদি আপনার মজা লাগে, আল্লাহ বলতে যদি আপনার মজা লাগে, মজা লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমানটা শক্ত, আপনার ঈমানটা খাঁটি ঈমান। আল্লাহর নাম নিতে যদি আপনার কষ্ট হয়, তাহলে বুঝবেন আপনি ঈমানদার, কিন্তু ওটা ফরমালিন যুক্ত ঈমান। আপনারা কি ফরমালিন যুক্ত ঈমান চান না ফরমালিন মুক্ত ঈমান চান? ফরমালিন মুক্ত ঈমান আমাদের দরকার। এজন্য ভাইরা আমার, আপনারা আমার এই সুন্দর গঠন, এই সুন্দর চেহারা, হাত পা এগুলো বানিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ যখন চিড়িয়াখানার মধ্যে যায়, আরে বাঘটা কত সুন্দর, হরিণটা কত সুন্দর, ময়ূর পাখি যখন ফেহম তুলে মানুষ কয় বাহ কি বিউটিফুল, কত সুন্দর, ঠিক কি না? কিন্তু আমার মনে হয় তখন ময়ূর পাখি ডাক দেখায়, এই মানুষ আমি যে সুন্দর এই কথা আল্লাহর কোরআনে নাই, তোমরা যে সুন্দর এই কথা আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমাদেরকে সুন্দর গঠন দিয়ে বানিয়েছেন, সুন্দর গঠন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মানুষের মাথার নিচ থেকে নিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বানিয়েছেন, আর মুখমণ্ডল আর চেহারা আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ কারণে নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে বেশি। নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের দাম আল্লাহর কাছে বেশি। কেন? ওই মানুষের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে সহজে বোঝাই, খালের মুখ এলাকার এই যে মাঠ, এই মাঠের থেকে যদি এত বড় একটা কাদা, আমরা সিলেটি ভাষা কই দলা, শুনেননি আপনারা? এটা খাদা যদি মাটির একটা টুকরা যদি কেউ আপনারা নিয়ে খালের মুখ বাজারে কয় না 5 টাকা দিলাম, ওইটা নিয়ে কি আপনারা নিবানি? মাতুন না যাও, মাগ না দিলে নিবানি। কই আরে মিয়া আমার বাড়ি তো মাটির অভাব, যাও মিয়া। কিন্তু ভাইরা আমার, ওই আপনার মাঠের মাটি ইট ভাটার মধ্যে যখন যায়, শ্রমিকের হাত যখন ওই মাটির মধ্যে লাগে, শ্রমিকের হাত যখন মাটির মধ্যে লাগে, তখন এটা আর মাটি থাকে না, এটা তখন ইট হয়ে যায়। এখন গিয়ে যদি আপনি কোন ভাইসাও আমার একটা ইট দিলাক্কা দিবনি, কথা কই না কেন? ওইটাও মাটি, সেইটাও মাটি, ওই মাটির মধ্যে মানুষের হাত লাগে নাই, এই জন্য এই মাটিটা দামি হয় নাই। ওই ইটভাটার মাটির মধ্যে মানুষের হাত লাগছে, মেহনত লাগছে, মানুষের হাত লাগার কারণে এটার দাম এখন 20 টাকা 30 টাকা হয়ে গেছে। মাঝনা আপনারে দিব না। ঠিক তেমনি ভাবে এটাও মাটি, সবকিছু মাটি, আমাদের দেহ মাটি, কোন দাম আমাদের দেহের ছিল না, কিন্তু আল্লাহর কুদরতি হাত আমাদের শরীরে লাগার কারণে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে গেছে। কেন বেশি হয়েছে? বলে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগছে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এই যে গোটা শরীর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েলেন, কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। মানুষ দেখলেই, মানুষের যত কিছু ব্যবহার করে শুধু খালি সৌন্দর্য বাড়ে, বাড়ে না? কাপড় পরিধান করলে সৌন্দর্য বাড়ে, কোট লাগাইলে আরো সৌন্দর্য বাড়ে, পাগড়ি লাগাইলে আরো সৌন্দর্য বাড়ে, চশমা লাগাইলে আরো সৌন্দর্য বাড়ে না কমে? আপনার কথা বলেন না কেন? কিন্তু আপনার ঘরের যদি একটা বিলাইরে যদি চশমা লাগাইয়া দেন,
সুন্দর লাগবো নি? কথা কই না? আপনার বিলাইরে যদি শার্ট প্যান্ট ভিন্দাইয়া দেন সুন্দর লাগে না? আল্লাহ বলেন মানুষ তোমারে আমি এমন একটা কুদরতি সিস্টেম দিয়ে আমি আল্লাহ বানিয়েছি, তুমি যা লাগাইবা তা সুন্দর লাগে, তবে সুন্দর লাগাইতে গিয়া আমার কোরআন এবং হাদিসের তুমি বিরোধিতা করবা না, তোমার চেহারার পরিবর্তন করবা না, তোমার চুলের স্টাইল ম্যারাডোনার মেসির মতো বানাইয়া ইহুদিদের মতো তুমি মুসলমানের সন্তান হইবা না। ঠিক না? ঠিক বলেন? যুবকরা আইডল বানায় ম্যারাডোনার মেসিরে, আইডল। এটা যেমনে চুল খাটে বান্দরও লাগানি, এটা এইভাবে খাটে। ঠিক কিনা জোরে খান? এটারে আইডল বানায় মেসি আর ম্যারাডোনা। আর এই যে কি যেন আরেকটা নাম, নেইমার। হ্যাঁ দেখছেন, এরা খুব ভালো আছে, এরা খুব ভালো আছে। কেন চিনে? আমি একটা উদাহরণ দেই। আমি এক জায়গায় এক মাহফিলে যাওয়ার পরে তো জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো দেখি আমাদের শেষ নবীর নাম কি? ছোট ছোট বাচ্চারা হয় কাজী নজরুল ইসলাম। নাউজুবিল্লাহ কইনা। আমি চিন্তা করে দেখলাম, আহারে মুসলমানের সন্তান বিশ্ব নবীর নাম তো বলতে পারে না। তার কারণ আছে। কারণ হইল আপনার সন্তানকে তো আপনি মক্তবে দেন নাই, মাদ্রাসায় দেন নাই, শিক্ষিত বানাবেন। এই জন্য বলছেন আরে মোল্লারা মাগনা খায়, এতিমখানা দিয়া লাভ নাই, স্কুলে দিচ্ছেন। এই স্কুলে দেওয়ার কারণে কাজী নজরুল ইসলাম রে চিনছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে নাই। চিনছে কাজী নজরুল ইসলাম। এজন্য আজকে বাংলাদেশের যুবক এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনারা যদি বলেন মুসলমানের খলিফাদের নাম বলতে পারবে না, মেসি ম্যারাডোনা আর নেইমারের নাম কইব তো কইব, আরো উপরে থাকলে এইটাও কইব। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে তাদের রব তাদের আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু। এই কথা বলার পর শুধু তাদের রব তাদের আল্লাহ এই কথা বলার পরে শেষ নয়, সুম্মাস্তাকামু, অতঃপর তারা এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহরে আল্লাহ মানলেই হয় না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন, মানুষ অনেক মানুষ আছে দাবি করে মুসলমান, কিন্তু তার ভিতরে মুসলমানের কোনো সিটা ফুটাও নাই। আছে না নাই? কথা বলেন না? আমাদের সমাজে দেখবেন কিছু মুসল্লি আছে, এরা মাসে একদিন নামাজ আদায় করে, বছরে একবার ঈদের সময়। ঠিক কিনা? কেউ আছে সাফতার মুসল্লি, কেউ আছে তোমার কেউ মারা গেলে জানাজার নামাজের মুসল্লি। আছে না নাই? এক মসজিদের ইমাম সাহেব বেনামাজির বিরুদ্ধে এমন একটা বক্তৃতা দিছে, এলাকার যত বেনামাজ আছে সব ঐক্য গ্রহণ করছে। এই মোল্লারে রাখা যাইতো না, এটা সব টার্গেট করিয়া আমাদের উপরে ওয়াজ করছে। আমরা যে নামাজ পড়ি না, এটা মোল্লাদের নিয়োগ জানছে, অথবা এই মোল্লার রাখা যাইতো না, এটা বিদায় করিয়া দাও। তো সবাই মিলে যখন ইমাম সাহেব গেছে, তারা গেছে যাই ইমাম সাহেব আমরা যে নামাজ পড়ি না, এটা আপনারা কইছে। ইমাম সাহেব কয় আমি তো জানি না যে আপনারা নামাজ পড়েন কি পড়েন না, এটা তো আমি জানি না, কারণ নতুন ইমামতি আমার হয়েছে, এটা আমি বলতে পারি না। বলে আমি দেখছি আপনি যখন বয়ান করতেছেন আমার ভাই কয়েকবার চাইছেন। ইমাম সাহেব দেখছে এমন একটা মুসিবতের মধ্যে পড়ছে, এটা একটা যুক্তি বার করা দরকার। আপনারা তো মনে করেন মোল্লা মৌলবীরা মনে করেন জ্ঞান নাই। আমি একটা সংক্ষেপে বলি, মোল্লা মৌলবীর আলেম উলামাদের যদি জ্ঞান না থাকতো, তাইলে এক মসজিদে 1000 মানুষে এই মাথা দিয়ে কাবার দিতে পারলো না। এদের আহল আছে বিদায়, জ্ঞান আছে বিদায়। একটা ফ্যামিলির একজন মানুষে সবাই রে খুশ রাখতে পারে না, কিন্তু ইমাম সাহেব এত সুন্দর হয়ে পুরোটা গ্রামটাকে এমন একটা সিস্টেম করে রাখছে, কেউ যদি হয় ইমাম সাহেব রাখতাম না, তুই বার ওই এইটাই থাকবো, এমন আছে না এলাকার মধ্যে। তো ইমাম সাহেব আপনারা যে বেনামাজি আপনি ধরে কেটা করছে, আপনি না শুক্রবারে ওয়াজ করলেন, আরে দৌড়ো মিয়া আপনার ধরে ওয়াজ করছি নি, আমি তো বেনামাজিরে ওয়াজ করছি। আচ্ছা আপনারা কি জুম্মার নামাজ পড়েন না? কই পড়ি তো। বলে তাইলে তো আপনারা জুম্মার নামাজি, বেনামাজি কেমনে হইলে? আপনাদের ভিসে তো নামাজি লেখা আছে, জুম্মার নামাজি নামাজি নাই আছে। একজন কয় তাহলে ঠিক আছে আমরা বাঁচলাম, আরেক
কয়েকজন ডাক দেখো ইমাম সাহেব আমরা তো জুম্মার নামাজই পড়ি না, তাহলে আমরা বেনামাজি না? ইমাম সাহেব হয় না, আপনারাও বেনামাজি না। ভাই কেমনে? ভাই আপনারা কি ঈদের নামাজ পড়েন না? ভাই পড়ি তো। বলে তাইলে তো আপনারা ঈদের নামাজি। কিসের নামাজি? ঈদের নামাজি। এরা গেল আরেকজন হয় আমি তো ঈদের নামাজই পড়ি না। দেখছেন কেমন খারাস, ঈদের নামাজই পড়ি না, তাহলে আমি কি বেনামাজি না? ইমাম সাহেব হয় না, আপনিও বেনামাজি না। হয় কেমনে? হয় আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেলে আপনি কি জানাজার নামাজ পড়েন না? পড়ি তো। তাহলে তো আপনি জানাজার নামাজি, ঠিক কিনা? তাহলে ফিসে নামাজি আছে না নাই? আছে। তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন জীবনেও নামাজ পড়ে না, জুম্মার নামাজেও নাই, ঈদের নামাজেও নাই, জানাজার নামাজেও নাই, কিন্তু তারে যদি কইন বলে তুমি আমি মুসলমান। মুসলমান কেমন মুসলমান? ওই গরু খাওয়া মুসলমান। বাপ মুসলমান, সেও মুসলমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে তাদের রব তাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর তোমরা অটল থাকবা, অবিচল থাকবা। আল্লাহ কেন বললেন সুম্মাস্তাকামু? এই কথা তোমরা যে রব স্বীকার করেছো, এই রবের উপর তোমরা অটল থাকবা, অবিচল থাকবা। এই কথাটা আল্লাহ কেন বললেন? আরেকটু সামনের দিকে গেলে আপনাদের বুঝতে সহজ হবে। আমরা যখন রূহ জগতের মধ্যে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর যত রূহ আছে সবদেরকে নিয়ে এইভাবে বিশাল একটা মাহফিল করেছিলেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছি কালু বালা, হে আপনিই আমাদের রব। আল্লাহ বলেন তাইলে ঠিক আছে, তোমরা কারা এই রবের উপর ইস্তেকামত থাকো? দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার বিভিন্ন ঝামেলা দিলাম, আমার বিধিবিধানও দিলাম। এই তোমাদের সাংসারিক কাজ এবং সব কাজের মধ্য দিয়েও যদি তোমরা আমার কাজটাকে যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হইলাম যে জান্নাত থেকে তোমাদেরকে বিতাড়িত করেছিলাম, বের করে দিয়েছিলাম, ওই জান্নাতে আমি আমার আল্লাহ তোমাদেরকে ঢুকাইয়া দেব। আপনারা বালভোর দিকে নিয়ে না আমার দিকে, আমার দিকে তাকান। একটা জিনিস খেয়াল করবেন, শ্রোতা আর বক্তা যদি চেহারা পাশাপাশি না হয় তাহলে আপনারা বুঝবেন কি আর আমি বলবোই। মনে করেন এই বোতলের মধ্যে পানি আছে, একটা গ্লাসের মধ্যে পানি ডালতে হইলে অথবা অপর একটা বোতলের মধ্যে পানি ডালতে হইলে মুখটা পাশাপাশি রাখতে হবে না দূরে রাখতে হবে? ওই পিছনের বাইরে কথা বলেন না, এটা পাশাপাশি রাখতে হবে না দূরে রাখতে হবে? পাশাপাশি কেন রাখবেন? বলে পাশাপাশি রাখলে এক বোতল থেকে আরেক বোতলে পানি চলে যাইতে সহজ হয়, ঠিক কিনা? এখন বোতল যদি এখানে রাখি আর গ্লাস যদি এখানে রাখি, পানি ডালি কেমন পর্যন্ত ডাললে গ্লাসের ভিতরে পানি ঢুকবো? ঠিক তেমনি ভাবে আপনারা আমি গ্লাস আর বোতলের মতো, আমি পানিগুলা দিতেছি, আপনারা যদি মুখ বন্ধ করে বইয়ার লই, আপনারা বালহের দিকে চাইন আর গাড়ির দিকে চাইন, তাইলে তো কিয়ামত পর্যন্ত আপনারা শুধু চাইবেন কিছু লিয়া, আপনারা নিয়ে বাসা বাড়িতে যাইতে পারবেন না। এই জন্য নিয়ত করেন, মানুষ যদিও ছোট হয় এবং কে কি কোন আসনে বলল সেটা বিষয় নয়, যেই লোকটা বলছে সে যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলে তার কথাটারে আপনি গ্রহণ করেন, ঠিক না বেটে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে তাদের রব তাদের আল্লাহ, এই কথার উপর তারা ইস্তেকামত থাকবে। আচ্ছা, আমরা যে বললাম আমাদের রব আমাদের আল্লাহ, এই কথার নামই হচ্ছে ঈমান, ঠিক কি না বলেন? আমি যদি বলি আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, এই দুই আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনলেই, বিশ্বাস স্থাপন করলেই তো আমরা মুসলমান, ঠিক কি না? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে তাদের রব তাদের আল্লাহ, অর্থাৎ যারা ঈমান আনে, অর্থাৎ ঈমান আনার পরে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যারা স্বীকার করবে তাদের রব তাদের আল্লাহ, অবশ্যই তাদের উপরে মুসিবত আসবে। যারা ঈমানদার অবশ্যই তাদের উপরে মুসিবত আসবে, অবশ্যই। আল্লাহ বলেন যেহেতু অবশ্যই মুসিবত আসবে, সুম্মাস্তাকামু, অতএব তুমি এই মুসিবতটাকে ইস্তেকামতের সহিত তুমি ধৈর্য ধারণ করে এটা অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা আমার,
আমরা যে ঈমান আনবো, আমরা যে ঈমান গ্রহণ করব, আমাদের ঈমানের কোয়ালিটিটা কি হবে, আমাদের ঈমানের ফর্মুলাটা কি হবে। আপনি দেখবেন বাজারের মধ্যে গেলেন, ভালো কোন জিনিসটা আপনি খুব যাচাই বাছাই করে আপনি কিনেন, মাছ কোনটা ভালো কোনটা খারাপ। যখন আপনি মাছ কেনার জন্য গেলেন, তখন খান খাইটারে ভালো করে উল্টে এইভাবে দেখে তাজা নি না গুলো, ঠিক না বেটি? আপনি সবজি কিনতে গেছেন, বারবার এটা ভালো করে দেখেন, এটা ভালো না খারাপ, এটা তাজা নি না, বা এটা আপনি খুব ভালো করে দেখেন। ঈমান যে আপনি আনবেন, ঈমানের কোয়ালিটিটা কি হবে, মডেলটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান আনবা, তোমরা যারা ঈমান আনবা, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান। আচ্ছা, ওই সমস্ত মানুষ কারা? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান। ওই সমস্ত মানুষ কারা? এক ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম, আর আরেকটা ব্যাখ্যা হলো বুখারী শরীফের মধ্যে আছে যে হযরতে আসিয়া, আপনারা সবাই চিনেন ফেরাউনের বউ আসিয়া। আল্লাহ বলে না, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান। তাদের ঈমানের মতো তোমাদের ঈমানটাকে সাজাও। তাদের ঈমানের মতো যদি তোমার ঈমান হয়, তাইলেই তুমি কামিল ঈমানদার হবে, আর না হয় তোমার মধ্যে ভেজাল আছে। এখন ওই সমস্ত মানুষ কারা? দুই একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার মার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা চিনেন না সুমাইয়াকে? আপনারা চিনেন না? ইসলামের প্রথম শহীদা মহিলা, মহিলাদের মধ্য থেকে প্রথম ইনি শাহাদাত বরণ করছেন হযরত সুমাইয়া। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ সামনের মধ্যে গিয়ে দেখে আবু জেহেলের সাথে সাক্ষাৎ। এটা ইসলামের দুশমন না দোস্ত? কথা কই না? আবু জেহেল জামদিক আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো, রাস্তাটা বের আউট করে দিছে, সুমাইয়ার রাস্তা আগলায়া দিছে। ডাক দিয়া বলে, তোমরা নাকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তোমরা ঈমান আনছো? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু জাহেল, তুমি যা শুনেছো সত্য শুনেছো। শুধু আমি না, আমার মাও পর্যন্ত আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আবু জাহেল ডাক দিয়ে বলে, আম্মা, এই মুহূর্তে তোমরা ঈমান হারা হয়ে যাও। তোমরা মুহাম্মদের আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এটা সম্ভব না। আবু জাহেল অর্ডার দিল, দুইটা কাঠ একত্রিত করো। দুইটা বড় বড় কাঠকে একত্রিত করে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাঠের মধ্যে বাঁধছে। ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্য কাঠের মধ্যে বাঁধছে। হাত পাও বেঁধে দেওয়ার পর দুষ্ট আবু জাহেল ডাক দিয়ে বলে, আম্মা, ঈমান ছাড়বে কিনা বল। অপর পাশ থেকে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, এ আমার কলিজার টুকরা সন্তান আম্মা, খবরদার তুমি ঈমান থেকে নড়বা না। তোমার উপরে যত মুসিবত আসবে, সুম্মাস্তাকামু, তুমি ঈমানের উপর ইস্তেকামত থাকবা, অটল থাকবা, অবিচল থাকবা। খবরদার রে আম্মার, আবু জেহেলের হুঙ্কারে তুমি ঈমান হারা হবে না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া দুষ্ট আবু জেহেল ডাকতে বলে, আম্মা, জানোনি এই মুহূর্তে কি হবে? আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, তুমি কি করবা? এই কথা বলার সাথে সাথে দুষ্ট আবু জেহেল যাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলো টান দিয়া ছিঁড়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলে। মা আর সন্তান পাশাপাশি উলঙ্গ।
এত কষ্ট নিজের কলিজার টুকরা সন্তানের সামনে মা উলঙ্গ। আম্মা রাদিয়াল্লাহু তাআলা মাটা তাকে নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, আহারে জমিনটা যদি ফেটে যাইতো আমি জমিনের ভিতরে ঢুকে যাইতাম। যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করলো, যেই মা 2.5 বছর দুধ পান করলো, ওই মা আমার সামনে উলঙ্গ। আমি মার কিছু করতে পারলাম না, প্রতিহত করতে পারলাম না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ছেড়ে দিয়া শুধু কান্দে। মাথাটাকে নিচের দিকে দিয়া গাল ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে পড়তেছে। এই মুহূর্তে দুষ্ট আবু জেহেল যাইয়া আম্মা রাদিয়াল্লাহু তাআলা ওর চেহারাটাকে এইভাবে উঠায়া কয়, আম্মার তাকায়া দেখ, তোর মার দিকে তাকা, তোর মার দিকে তাকা। যুবক মানুষ এর পর তাকায় না। আবু জেহেল যখন আঘাত করা শুরু করলো, বলল, দেখ ঈমান থেকে সরে যা, তোকেও ছেড়ে দিব, তোর মাকেও ছেড়ে দিব। আম্মা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে অপর পাশ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আম্মা খবরদার, আমি এমন সন্তান জন্ম দেই নাই দুষ্ট আবু জেহেলের আঘাতের কারণে ঈমান থেকে সরে যাবে। বাবা খবরদার, আমি মা তোকে কসম দিলাম তুমি মরবে, তথাপিও আবু জেহেলের কাছে ঈমান তাকে বিক্রি করবি না। আবু জেহেল তাকায় দেখি এইভাবে কাজ হবে না। হাতের মধ্যে একটা বর্শা নিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করেছে। রক্তে জমিনটা লাল হয়ে গেছে। রক্ত গরম হতে হতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করবেন এই অবস্থা। আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মা এখনো সময় আছে, ঈমান থেকে সরে যা, তোকেও ছেড়ে দিব, তোর মাকেও ছেড়ে দিব। আম্মা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আবু জেহেল তুমি হয়তো জানো না, যেদিন থেকে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেদিন থেকে আমাদের অন্তরে তাগুতি শক্তির কোনো ভয় আর নাই। এটা মুসলমানের পরিচয়। মুসলমান মরবে, বাতিলের সামনে কখনো মুসলমান মাথা নত করবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত বরণ করবেন। এই মুহূর্তে তাকায় দেখে আবু জেহেল, সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। মরণের সময় সবাই কান্দে, সুমাইয়া কেন মুস্কি মুস্কি হাসে? আবু জেহেল সুমাইয়ার কাছে যায়, কই সুমাইয়া এই মুহূর্তে তুমি পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তোমার তো চোখ দিয়ে পানি আসার কথা, তুমি হাসলা কেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আবু জেহেল তুই হয়তো দেখোস না, আমি দেখি আল্লাহর তৈরি জান্নাত, রহমতের ফেরেশতারা আমার চোখের সামনে, আমার চোখের সামনে তুলে ধরেছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান, আম্মারের মতো ঈমান, সুমাইয়ার মতো ঈমান, জীবন দিবা, রক্তে জমিন লাল করবা, ফাঁসির কাস্টে ঝুলবা, তথাপিও কোনো বাতিলের সামনে তোমরা মাথা নত করবা না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াতি কাফেলার জন্য পাঠাইলেন। ইহুদিরা ষড়যন্ত্র করে 7 জনকে হত্যা করে ফেলল, বাকি রইছেন 3 জন, আরো 2 জনকে হত্যা করে ফেলল, বাকি রইছেন একজন যিনি জীবিত ছিলেন, ওনার নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিরা মক্কার কাফিরদের কাছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মক্কার কাফেররা কিনিয়া নিয়া এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না, থাকার জায়গা নাই, ভালো কোনো পরিবেশ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানি নাই, কিছুই নাই। এইভাবে কয়েকদিন রাখছে। এইভাবে রাখা অবস্থায় একদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক যায় বলে, খুবাইব প্রস্তুতি নিয়ে নাও, আজকে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে মুসলমান হিসাবে তো একটু পাক সাফ হওয়া দরকার, ঠিক না? এই ঘরের মধ্যে একজন মেয়ে ছিল যার নাম ছিল যায়েনব। সে কিন্তু পরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ওই মেয়েটার কাছ থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুরদার চাইলেন, আওলাদ চাইলেন যে আমাকে একটা খুর দাও, অবাঞ্ছিত অঙ্গগুলো এবং পশমগুলো পরিষ্কার করে পাক সাফ হয়ে যাবেন। মহিলাটা একটা খুর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিল, কিন্তু মহিলাটা তাকায়া দেখে 2.5 বছরের একটা বাচ্চা খুবাইবের কোলে, হাতের মধ্যে খুর। চিন্তার টেনশন আছে না নাই? দুশমনের হাতে তার সন্তানটা পড়ে গেছে। মহিলার চেহারা পরিবর্তন হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে বোন, চিন্তার কোনো কারণ নাই, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা মুসলমান, আমরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কারো উপর আমরা আঘাত করি না। তুমি তোমার সন্তানটাকে নিরাপদ অবস্থায় তোমার কাছে নিয়ে যাও। তুমি এই ভয় করো না যে আমার হাতে কুর আছে আর এই কুর দিয়া এই বাচ্চাটাকে ব্ল্যাকমেইল করে আমি মুক্তি পেয়ে যাব। আমরা মুসলমান জাতি, আমরা কখনো মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে আমরা কাউকে আঘাত করি না। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে এলান করে দিয়েছেন আমাদের লাতুজ্জা খুবরের দুশমন, বাপ দাদার ধর্মের দুশমন, 33 কোটি দেবতার দুশমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ওই জায়গার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা গুলো বেঁধে মদিনার অলিতে গলিতে চক্কর লাগায়, আর মক্কার অলিতে গলিতে চক্কর লাগায়। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওর পিছনে লাগায় দিয়েছে। কেউ ডিল মারে, কেউ খুবাইবের পাঞ্জাবি ধরে টানে। এইভাবে উপহাস করতে হাসে, এইভাবে উপহাস করে। কেন করে? মুসলমানদেরকে নিয়ে টিটকারি মস্কারা করে। খুবাইব তো হাত পাও বাঁধা, কিছু বলতে পারেন না। এই অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের মধ্যে উঁচা একটা মঞ্চ বানানো হলো। উঁচা একটা মঞ্চের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইয়া কাঠের মধ্যে পিছন দিকে হাতটা বেঁধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে খুবাইব, বলো এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, মরার আগে তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? ফাঁসির আসামি যারা হয় এরারে দেখবেন ফাঁসির আগে জল্লাদ যাইয়া জিগায়, তোমার জীবনের শেষ ইচ্ছা আসেনি? জিগায় না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা জিজ্ঞাসা করলো, খুবাইব, মরণের আগে তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মরণের আগে আমি খুবাইব মরণের আগে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। খুবাইব বলেন নাই আমি আমার বিবির সাথে দেখা করব, আমি আমার সন্তানদের সাথে দেখা করব, আমি আমার গ্রামের বাড়ি যাব, আমার মা বাবার সাথে আমি দেখা করব। এই কথা খুবাইব বলেন নাই। খুবাইব বলেন, আমি যেহেতু মরে যাব, তোমরা যেহেতু আমাকে শাহাদত করাইবা, অতএব আমি মরণের আগে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বাঁধনগুলো ছেড়ে দিয়া মঞ্চের মধ্যে আল্লাহু আকবার বলে খুবাইব নামাজে দাঁড়ায় গেছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় নামাজে দাঁড়াইছেন? ফাঁসির মঞ্চে। এত মজা লাগে খুবাইবের নামাজ। খুবাইব বলেন আমার জীবনে এত মজার নামাজ আমি কোনোদিন আদায় করি নাই। খুবাইব বলেন আমার জীবনের শেষ নামাজ, কিন্তু আমার নামাজের মধ্যে এত মজা লাগে, এত মজা লাগে, এত মজা লাগে। আমি খুবাইব আমার কাছে মনে হয় কিয়ামত পর্যন্ত যদি আমি নামাজ আদায় করি তাহলে আমার নামাজের মজা শেষ হবে না। খুবাইব আল্লাহু আকবার বলে ফাঁসির মঞ্চের মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন। খুবাইব বলে বলে ভাবে আর কোনদিন খুবাইব আল্লাহর সামনে দাঁড়াবে না। আর খুবাইব কোনদিন আল্লাহু আকবার বলে যায় নামাজের মুসল্লায় দাঁড়াবে না, আল্লাহর সামনে দাঁড়াবে না। আল্লাহু আকবার বলে আর খুবাইব কোনদিন ডাক দিবে না, রুকু দিবে না, সিজদা দিবে না। জীবনের শেষ নামাজ হিসাবে খুবাইব খুব মনোযোগ দিয়ে নামাজ পড়া শুরু করলেন। হঠাৎ তাকায়া দেখা যায় খুবাইব সাথে সাথে নামাজটাকে শেষ করে নিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে নামাজটাকে সংক্ষিপ্ত করে নিলেন। ইহুদিরা ডাক দিয়ে বলে হে খুবাইব এত তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে নিলে কেন? আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন কাফেরেরা রে শোনো, তোমরা হয়তো ভাবতে পারো নামাজের মধ্যে লম্বা সময় নিয়ে মরণ থেকে আমি পালানোর চেষ্টা করতেছি, মরণ থেকে আমি ভাগার চেষ্টা করতেছি, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে নিলাম। এর কারণ হলো আমার মরণের সময় যাতে মুসলমানদেরকে নিয়ে তোমরা যাতে হাসি মস্করা না করতে পারো। আমি নামাজটাকে শেষ করে দিচ্ছি এই জন্য তোমরা এই কথা যাতে না ভাবতে পারো যে মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইয়া লম্বা সময় নিয়ে নামাজ পড়ছে, এতটা সময় তো মুখ থেকে বেঁচেছিল, এই কথাটা যাতে তোমরা বলতে না পারো এজন্য আমি সাথে সাথে নামাজটাকে আমি শেষ করে দিচ্ছি। নামাজটা শেষ করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চের মধ্যে উঠাইয়া আবারও হাত পা গুলো বেঁধে দেওয়া হলো। মক্কার কাফেরেরা বলে কি শাস্তি খুবাইবকে দেওয়া যায়, কি শাস্তি খুবাইবকে দেওয়া যায়? একজন বলে আগুন দিয়ে জ্বালায়া দাও, আরেকজন বলে হত্যা করে ফেলো, আরেকজন বলে তীর দিয়ে আঘাত দিয়ে হত্যা করে ফেলো, আরেকজন ডাক দিয়ে বলে এমন একটা শাস্তি দেওয়ার দরকার যারা আর কোনোদিন বাপদাদার ধর্ম থেকে শর্ত না পারে। নাউজুবিল্লাহ বলেন। পরামর্শ করে সিদ্ধান্ত নিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যন্ত্রণাদায়ক একটা মরণ দিবে। অর্ডার দিল মক্কার কাফেরেরা যাও প্রত্যেকের বাড়ি থেকে সুই নিয়ে আসো। আপনার আমার মহিলার ঘরের মধ্যে আমাদের বাসা বাড়িতে সুই আসে না নাই? সুই চিনেন না? সুই খাতা দিয়ে সেলাই করেন, সুই চিনেন নি? সুই নিয়ে আসা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে সুই দিয়ে আঘাত করা শুরু করছে। যেই দিক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে সুই দিয়ে ছিদ্র করে রক্তগুলো বের হয়, সুই দিয়ে ছিদ্র করে রক্তগুলো বের হয়, সুই দিয়ে ছিদ্র করে রক্তগুলো বের হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর রক্তে লাল হয়ে গেছে। রক্ত শূন্যতা অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পাতিটাকে একবার একটু সংকীর্ণ করে, আবার একটু বড় করে, আবার একটু সংকীর্ণ করে, আবার একটু বড় করে। কাফেররা মনে মনে ভাবছে খুবাইব হয়তো এই মুহূর্তে মারা যাবে, এই মুহূর্তে হয়তো খুবাইব মারা যাবে। একজন কাফির যাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে যাইয়া কয় খুবাইব তোমার অবস্থা দেখে মনে হয় তুমি বেশিক্ষণ আর বাঁচবা না, এখনো তোমার একটা সুযোগ আছে, বাঁচার একটা চান্স আছে, তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব, তোমাকে আমরা ছেড়ে দিব, তুমি একটা বার তোমার নবীরে গালি দাও।
না নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কইল না জোরে কইল না নাউজুবিল্লাহ মুসলমানের ইমান লাগে না নবীরে গালি দে আর মুসলমানের ইমান জোরে কইল না নাউজুবিল্লাহ আচ্ছা আপনি আমি জিন্দা থাকতে আমরার বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে বাংলাদেশের মুসলমান ভালোমতো ইসলাম পালন করতে না পারে কিন্তু বিশ্ব নবীর মহব্বত সিনার মধ্যে আছে কেউ যদি আমার নবী নিয়ে কথা বলে ইসলাম নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে কেউ যদি আমার নবীকে গালি দেয় মুসলমান তাকে ছেড়ে দেবে না এটা হলো মুসলমানের ঈমানের দাবি এটা আমাদের ঈমান কারণ হলো আমরা দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে বেশি মহব্বত করি আমার কলিজার চাইতে আমার নবীকে বেশি মহব্বত করি এজন্য আমার নবীকে কেউ গালি দিবে বরদাস্ত করা হবে না আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র যদি করা হয় তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যাই একজন ইহুদি কয় মুহাম্মদ রে একটা গালি দে নাউজুবিল্লাহ একটা গালি দে বলে তার বিনিময় তোকে মুক্তি দেওয়া হবে তোকে ছেড়ে দেব শুধু একটা গালি দে শরীর দুর্বল রক্তক্ষরণ হতে হতে দুর্বল হয়ে গেছে মৃত সিংহ যেইভাবে হঠাৎ গর্জন দেয় সেইভাবে গর্জন দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন হে মক্কার কাফেররা শুনো এই খুবাইবের এমন জীবন চাই না যেই জীবন আমার নবীর গালির বিনিময়ে মিলে এমন জীবন খুবাইব চাই না এর চাইতে আমি 1000 বার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি তারপরেও আমার নবীকে আমি গালি দিতে রাজি না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান ওই খুবাইবের মতো ঈমান ফাঁসির কাস্টে ঝুলবা রক্ত থেকে শরীর থেকে রক্ত পড়তে পড়তে রক্ত শূন্য অবস্থায় তুমি মারা যাইবা শাহাদত বরণ করবা এরপরও তুমি ঈমান থেকে সরবা না আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু যারা দুনিয়ার জমিনে বলে তাদের রব তাদের আল্লাহ এবং সুম্মাস্তাকামু এই কথার উপর যারা অটল থাকে অবিচল থাকে আল্লাহকে রব মানার পরে তোমার উপর মুসিবত আসতে পারে তুমি জেল জুলুম সহ্য করা লাগতে পারে ফাঁসির কাস্টে ঝুলানো হবে তোমাকে মামলা হামলার মধ্যে দিয়া তোমাকে ক্ষতিগ্রস্ত করা একটা ব্যবস্থা করে দিবে খবরদার সুম্মাস্তাকামু খাঁটি মুসলমান হিসাবে মুমিন হিসাবে জেলের মধ্যে যাইবা ফাঁসির কাস্টে ঝুলবা মরণের স্বাদকে গ্রহণ করবা শাহাদাতের পিয়ালা পান করবা তথাপিও তোমরা ঈমান হারা হবা না আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইতেন সুম্মাস্তাকামু এরপরে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তার কাছে আপনারা উঠেন কেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তার কাছে রহমতের ফেরেশতারা আসে এখানে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে থেকে একটা ব্যাখ্যা হলো বান্দা যখন মরণের সময় হয় শাহাদাতের সময় এই মরণের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটা যাতে নিরাশ না হয় সে ঘাবড়াইয়া যাতে না যায় এজন্য আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার উপর জুলুম আসছে নির্যাতন আসছে ফাঁসির কাস্টে ঝুলছো ফাঁসির রশি তোমার গলার মধ্যে তুমি মনে করতেছো তোমার কেউ নাই আল্লাহ তাআলা তখন রহমতের ফেরেশতা বান্দার কাছে পাঠান সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা শুধু আসে তা না আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু শুধু রহমতের ফেরেশতা আসে তা নয় রহমতের ফেরেশতারা এসে আল্লাহর বান্দার কানে কানে কয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ
আচ্ছা রহমতের ফেরেশতারা আয়া যদি মরণের সময় হয়, সকরাতের সময় যদি হয় বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তাইলে এই বান্দার আর কোনো টেনশন আসেনি। জোরে কন্যা মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। বান্দার মরণের সময় রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে এসে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না। এরপরে তো বান্দার অন্তরের মধ্যে একটা মানুষ হিসাবে ভয় আসে না নাই? আমি যে মরতেছি, আমি যে শাহাদত বরণ করতেছি, এটা আল্লাহর পক্ষে গেল নাকি তাগুতি শক্তির পক্ষে গেল আমি তো বলতে পারি না। আল্লাহ বলেন তোমার এই সন্দেহ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এরপরেও বান্দার অন্তরের মধ্যে একটা ভয় থাকে, আল্লাহ বলেন তোমার অন্তরে আর কোনো ভয় থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ও রহমতের ফেরেশতারা ওয়া আবশিরু, আমার বান্দাকে সুসংবাদ শোনায়া দাও, সুসংবাদ দাও, আমার বান্দার কানে কানে আলাম দিয়া দাও, সুসংবাদ দিয়া দাও। কি সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার বান্দাকে ওই জান্নাতের সুসংবাদ শোনায়া দাও যে জান্নাতের ওয়াদা আমি আমার বান্দার সাথে করেছিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা যখন ফেরেশতারা বান্দার কানের কাছে যখন বলে, তখন বান্দার আর কষ্ট থাকে না, তখন মুখ দিয়ে হাসি বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাঁটি ঈমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে আপনি আমি যেন যেতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।